একটা পুরনো পরিত্যক্ত হাভেলির ভেতরে বাস করত ছোট্ট এক ভূত। নাম তার পুচকি। সে ছিল খুব দুষ্টু, সারাদিন দুষ্টুমি করত, কিন্তু তার মনটা ছিল একেবারে সোনার মতো। একটাই সমস্যা ছিল, সে খুব একা ছিল। অনেক বছর আগে পুচকি এই হাভেলিতেই থাকত তার বাবা মায়ের সঙ্গে। একদিন সে খেলতে খেলতে হাভেলির এক পুরনো গোপন কুয়ার কাছে চলে যায়। হঠাৎ ভারসাম্য হারিয়ে সে কুয়ার ভেতরে পড়ে যায়, আর কেউ তার খোঁজ পায়নি। তারপর থেকে সে একাই থাকে, কেউ তাকে দেখতে পায় না, কেউ তার সঙ্গে কথা বলে না। একদিন হাভেলির পাশে থাকা নতুন বাড়িতে রিনি নামের একটা ছোট্ট মেয়ে আসে। সে ছিল খুবই কৌতূহলী। সে শুনেছিল এই হাভেলিতে নাকি ভূত আছে, কিন্তু ভয় পায় না। সে ঠিক করে ভূত থাকলে তার সঙ্গেই সে বন্ধুত্ব করবে। একদিন রাতে রিনি জানালার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ বইয়ের তাক থেকে একটা পুরনো খেলনা মাটিতে পড়ে গেল। রিনি তাকিয়ে দেখে এক ছোট্ট আলোর বলের মতো কিছু যেন ওড়াউড়ি করছে। সে ভয় না পেয়ে বলল, কে কে আছো এখানে? পুচকি অবাক। এতদিনে কেউ তাকে ভয় না পেয়ে কথা বলল। সে ধীরে ধীরে রিনির সামনে এলো। আমি পুচকি, তুমি ভয় পাচ্ছ না? রিনি হেসে বলল, ভয় কেন পাবো, তুমি তো দেখতে কত মিষ্টি। এরপর থেকে পুচকি আর রিনি সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেল। তারা একসঙ্গে খেলা করত, গল্প করত, আর পুচকি মাঝে মাঝে তার সাথে দুষ্টুমি করত। কখনো রিনির বই উল্টে ফেলত, কখনো রিনির মায়ের মোবাইল লুকিয়ে রাখত। কিন্তু একটা সমস্যা ছিল, পুচকির কিছু মনে ছিল না। সে কেন এখানে আটকে আছে? রিনি ঠিক করল সে পুচকির রহস্য খুঁজে বের করবে। একদিন তারা হাভেলির পুরনো ঘর ঘাঁটতে গিয়ে পেয়ে গেল একটা পুরনো ডায়েরি। তাতে লেখা ছিল, পুচকি মারা যাওয়ার পর তার মা বাবা তাকে অনেক খুঁজেছিল, কিন্তু হাভেলির গোপন কুয়া সম্পর্কে কেউ জানত না। তারা বুঝতেই পারেনি যে পুচকি ওখানেই হারিয়ে গেছে। অথচ পুচকির শেষ ইচ্ছা ছিল সে তার পছন্দের লাল ফিতেটা পেতে চেয়েছিল। রিনি পুচকির জন্য সেই লাল ফিতেটা খুঁজে বের করার জন্য হাভেলির প্রতিটি কোণায় অনুসন্ধান শুরু করল। পুরনো আসবাবপত্রের ফাঁকে ধুলো জমে থাকা বাক্স, ছাদ থেকে ঝুলে থাকা ছেঁড়া পর্দা, সবকিছুই যেন এক রহস্যময় বাতাসে দুলছিল। হঠাৎ একটা আলমারি নিজে থেকেই খুলে গেল। রিনি ধীরে ধীরে কাছে গিয়ে দেখল ভেতরে রাখা একটা ছোট কাঠের বাক্স। কৌতূহলী হয়ে সে বাক্সটা খুলতেই একটা ঠান্ডা বাতাস তার গায়ে বয়ে গেল। ভিতরে লাল ফিতেটা ছিল, কিন্তু সাথে একটা বিবর্ণ নোটও। তাতে কাপা কাপা অক্ষরে লেখা, ওকে শুধু মুক্ত করলেই চলবে না, অন্য কেউ এখনও আটকে আছে। রিনি অবাক হয়ে পিছিয়ে গেল। ঠিক তখনই ছাদের উপরে ভারী পায়ের শব্দ শোনা গেল। পুচকি ফিতেটা হাতে নিতেই সে এক অপূর্ব আলোর আভায় জ্বলে উঠল। সে হাসল, চোখে জল এলো, কিন্তু মিলিয়ে যাওয়ার মুহূর্তে হঠাৎ চারপাশে এক অদ্ভুত কম্পন শুরু হল। হাভেলির ভেতর থেকে আসতে লাগল এক অজানা ফিসফিসানি। পুচকির মুখে ভয় জমে উঠল। রিনি, কিছু একটা ঠিক নেই। এরপরই পুচকি মিলিয়ে গেল, কিন্তু হঠাৎ জানালার বাইরে রিনি দেখতে পেল কুয়োর পাশে শুকনো লতাগুলো যেন নিজেরাই নড়ে উঠছে। পুচকি কি সত্যিই মুক্তি পেয়েছে, নাকি অন্য কোনো রহস্যের সূত্র রেখে গেছে?